Z English preparation. Today I will teach you what is noun. তাহলে চলো প্রথমে দেখে নিই noun কাকে বলে। What is noun? A noun is the name of any person, animal, place, things, material and even emotions or ideas. তাহলে দেখো নাউন মানে কোনো কিছুর নাম, সেটা কোনো পার্সন মানে কোনো ব্যক্তির, অ্যানিমাল কোনো পশুর, কোনো জায়গার নাম, কোনো জিনিসের নাম, কোনো মেটেরিয়াল মানে কোনো পদার্থের নাম, ইমোশন অ্যান্ড আইডিয়াস, ইমোশন মানে আবেগ, আইডিয়া মানে কোনো পরিকল্পনা। তাহলে এই সমস্ত কিছু মানে যা কিছুর নাম তাই হচ্ছে নাউন। তোমাদের নামগুলোও কিন্তু এক একটা নাউন। চলো দেখি এর উদাহরণ। সি এক্সাম্পলস। John is the name of person. Lion is the name of animal. Gold is the name of material. Ganga is the name of river. Love is the name of emotion. তাহলে এখানে দেখো কোনো ব্যক্তির নাম, পশুর নাম, আবার কোনো পদার্থের নাম কিংবা কোনো আবেগের নাম সব কিছুই কি নাউন। এবার আমরা দেখে নিই কাইন্ডস অফ নাউন মানে নাউনের বিভিন্ন ধরন। লেটস গো উইথ মি। নাউনকে 5 ভাগে ভাগ করা হয়। নাম্বার 1 প্রপার নাউন, নাম্বার 2 কমন নাউন, নাম্বার 3 ম্যাটেরিয়াল নাউন, নাম্বার 4 কালেকটিভ নাউন, নাম্বার 5 অ্যাবস্ট্রাক্ট নাউন। এবার চলো দেখে নিই এদের ডেফিনেশন আর এক্সাম্পল। অ্যাট ফার্স্ট proper noun. What is proper noun? Proper noun is the name of a particular person, place or thing. অর্থাৎ যে নাউনের দ্বারা কোনো ব্যক্তি বা স্থানের নাম বোঝায় তাকে প্রপার নাউন বলে। এক্সাম্পল, মাউন্ট এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট পিক ইন দ্য ওয়ার্ল্ড। এখানে মাউন্ট এভারেস্ট প্রপার নাউন, কারণ এটা একটা পর্বতের নাম বোঝাচ্ছে। নেক্সট দেখো, রবীন্দ্রনাথ টেগর ইজ দ্য গ্রেটেস্ট পোয়েট। এখানে রবীন্দ্রনাথ টেগর একটা নাউন, প্রপার নাউন, কারণ এখানে রবীন্দ্রনাথ টেগর একজন বিখ্যাত কবির নাম। তাহলে প্রপার নাউন কোনগুলো দেখে নাও। লন্ডন, কলকাতা, জুপিটার, রাশিয়া, প্যারিস, স্বামী বিবেকানন্দ, এশিয়া, রিয়া, নাইল এক্সেট্রা। নেক্সট কমন নাউন। What is common noun? Common noun is a noun that denotes any or all of a class of entities and not an individual. Common nouns are used to name general items rather than specific ones. অর্থাৎ যে নাউনের দ্বারা একটি প্রাণীকে না বুঝিয়ে সমগ্র প্রজাতিকে বোঝায় তাকেই কমন নাউন বলে। ফর এক্সাম্পল, ট্রিজ গিভ আস অক্সিজেন। এখানে ট্রি একটা নাম না বুঝিয়ে সমগ্র প্রজাতিকে বোঝাচ্ছে, তাই এখানে ট্রি হচ্ছে কমন নাউন। আবার নেক্সট দেখো, ম্যান ইজ মর্টাল। এখানে ম্যান মানে মানুষ, এখানে একজনকে না বুঝিয়ে সমগ্র প্রজাতিকে বোঝাচ্ছে, তাই এখানে ম্যান হচ্ছে কমন নাউন। কমন নাউনের এক্সাম্পল হচ্ছে স্কুল, ক্যাট, র্যাট, ওশেন, ডিয়ার, ডগ, কাউ, ফ্লাওয়ার, ফ্রুট, বয় এক্সেট্রা। নেক্সট নাম্বার 3 ম্যাটেরিয়াল নাউন। হোয়াট ইজ ম্যাটেরিয়াল নাউন? A material noun is a term that refers to a material or substance from which things are made. অর্থাৎ যে নাউনের দ্বারা কোনো পদার্থের নাম বোঝায় তাকে ম্যাটেরিয়াল নাউন বলে। এখানে দেখো, হি পারচেজড আ ডায়মন্ড রিং। এখানে ডায়মন্ডটা হচ্ছে একটা ম্যাটেরিয়াল, তাই এখানে ডায়মন্ডটা ম্যাটেরিয়াল নাউন। নেক্সট দেখো, দ্য কিডস আর প্লেয়িং মার্বেল অন দ্য গ্রাউন্ড। এখানে মার্বেলটা একটা মেটেরিয়াল, তাই এটা মার্বেলটা একটা মেটেরিয়াল নাউন। মেটেরিয়াল নাউনের আরও এক্সাম্পল দেখে নাও। পেন, চেয়ার, টেবিল, মিরর, মোবাইল, চক, বোর্ড, ব্রিক, সয়েল, উড এক্সেট্রা। নাম্বার 5
collective noun. Collective noun is a word referring to a collection of things taken as a whole. অর্থাৎ যে নাউনের দ্বারা সমগ্র প্রজাতিকে না বুঝিয়ে একটি ঝাঁক বা দলকে বোঝানো হয় তাকে কালেকটিভ নাউন বলে। যেমন দেখো, আ ব্যান্ড অফ মেন, এক দল মানুষ। এখানে ব্যান্ড হচ্ছে কালেকটিভ নাউন, কারণ এখানে একটা দল বোঝাচ্ছে। আবার নেক্সট দেখো, আ কাস্ট অফ অ্যাক্টর, এক দল অ্যাক্টর মানে অভিনেতা। তাহলে এখানে কাস্ট মানে হচ্ছে একটা দল বোঝাচ্ছে, তাই এখানে কাস্ট হচ্ছে কালেকটিভ নাউন। আরও এরকম কালেকটিভ নাউনের এক্সাম্পল তোমরা দেখে নাও। হোস্ট, ক্রাউড, স্কুল, ক্রিউ, ক্লাস, প্যাক, ট্রুপ, ব্যাচ, আর্মি, স্টাফ, এক্সেট্রা। নেক্সট আর লাস্ট হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। হোয়াট ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন? আ নাউন denoting an idea, quality or state rather than a concrete object. অর্থাৎ যে নাউনের দ্বারা মানসিক কোনো গুণাবলীর নাম, অবস্থা ইত্যাদি বোঝায় তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। অর্থাৎ যে নাউনকে স্পর্শ করা যায় না, শুধু অনুভব করা যায়, তাকেই অ্যাবস্ট্রাক্ট নাউন বলা হয়। ফর এক্সাম্পল, ওয়ান শুড অলওয়েজ স্পিক ট্রুথ, একজনের সবসময় সত্য কথা বলা উচিত। এখানে ট্রুথ মানে সত্য কথা, এটা আমরা স্পর্শ করি না, কিন্তু আমরা বুঝি, অনুভব করি, তাই এখানে ট্রুথ হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। নেক্সট দেখো, সি ট্রাইড টু রিস্ট্রেন হার অ্যাঙ্গার, সে তার রাগকে সংযম করতে চাইছে। এখানে অ্যাঙ্গারটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, কারণ অ্যাঙ্গার এটাকে আমরা স্পর্শ করতে পারি না, আর এটা একটা মানসিক গুণাবলী বোঝাচ্ছে। আরও এরকম অ্যাবস্ট্রাক্ট নাউনের উদাহরণ দেখে নাও। ওয়ার্মথ, অ্যাংজাইটি, বিলিভ, সরো, ডিলাইট, বিউটি, অ্যাঙ্গার, ডেথ, প্রাইড, পাওয়ার, সাকসেস, ওয়েলথ, এক্সেট্রা। আজকের কোয়েশ্চেন অফ দ্য ডে হচ্ছে আ বাঞ্চ অফ কি। এখানে বাঞ্চ আর কিজটা কোনটা কোন নাউনের মধ্যে পড়ছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের ভিডিওটা যদি ভালো থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আজকের মতো এই পর্যন্তই, পরে দেখা হবে নেক্সট ভিডিওয়। এখন চলি, বাই।